দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। পাওনাদারদের বকেয়া টাকা না মেটানোয় এক ব্যক্তিকে বেঁধে রাখলো পাড়ার লোকজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাদলকোনা সংলগ্ন পশ্চিম পাড়া এলাকায়। যাকে বেঁধে রাখা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এলাকার মুদির দোকান থেকে প্লাস জলের পাম্প ইত্যাদি বিভিন্ন জিনিস ভাড়া নিয়েছেন, কিন্তু সেই টাকা মেটান না, দিনের পর দিন বাকি পড়ে রয়েছে, যে কারণে তাকে বেঁধে রাখা হয়। যদিও যাকে বেঁধে রাখা হয়েছে অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি অভিযোগ করেছেন যে তাকে মারধর করা হয়েছে, কিন্তু মারধরের কথা অস্বীকার করেছেন পাওনাদাররা। দেখুন বিস্তারিত। আজ 8 মাস ধরে টাকা দেননি কেন মুদিখানা দোকানদারের? আচ্ছা মুদিখানা দোকানদার তো মিথ্যা কথা বলছে না। ও দাদা কেন তুলবে না? এদিকে দেখেন, তার আগে জামাইটাকে ফোন করেছিল যে বেরিয়ে আসছে, কেন করবি না? টাকা দেননি কেন মুদিখানা দোকানে? মুদিখানা লয়, ওটা ভাববেন না। এখন দেখুন এটা বিয়ে করা ভাবো। বলছি আপনি কথা ঘুরিয়ে দিচ্ছেন কেন? আমি কথা কোনো ভাবাই না। এইটা ভাবুন, এইটা ভাবুন, কেন চলে গেল? আপনি ওর ঘরে মোটরটা রয়েছে, চোর আমাকে সাজাচ্ছে। ছিল আমার মুদির দোকানে কিছু মাল নিয়ে এসেছিল, সেই মালের পয়সা আমি পাবো, এখনো দেয়নি, এখন পয়সা দেয়নি। এবং 2-3 দিন ডাকা হয়েছিল আমার সঙ্গে, উনি বলছে দিয়ে আসবে, দিয়ে আসবো 2200 টাকা, 22,000 না 2200 টাকা উনি বলেছেন। হ্যাঁ, কতদিন আগে হয়ে গেল আপনার কার্তিক মাসে, গত কার্তিক মাসে। তারপর আবার এসে গেল, তখন থেকেও দিচ্ছেন না। মালটা কোথায় লেগে গেছে? আজকে খবর পেলাম যে ও এখানে এসেছে, সেই কারণে আমি এসেছি এখানে। বলছে আবার দিয়ে দেবো, একই কথা বলছি, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। আমি ওনার নামটা বাদল হিসেবেই আমাদের খাতে পরিচিত। আমার নাম রণজিৎ মাহাতো, 10 নম্বর মুদির দোকান, খেলা মাঠের পাশে, খেলা মাঠের পাশে। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ছিল আমার মুদির দোকানে কিছু মাল নিয়ে এসেছিল, সেই মালের পয়সা আমি পাবো, এখনো দেয়নি, এখন পয়সা দেয়নি। এবং 2-3 দিন ডাকা হয়েছিল আমার সঙ্গে, উনি বলছে দিয়ে আসবে, দিয়ে আসবো 2200 টাকা, 22,000 না 2200 টাকা উনি বলেছেন। হ্যাঁ, কতদিন আগে হয়ে গেল আপনার কার্তিক মাসে, গত কার্তিক মাসে। তারপর আবার এসে গেল, তখন থেকেও দিচ্ছেন না। মালটা কোথায় লেগে গেছে? আজকে খবর পেলাম যে ও এখানে এসেছে, সেই কারণে আমি এসেছি এখানে। বলছে আবার দিয়ে দেবো, একই কথা বলছি, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। আমি ওনার নামটা বাদল হিসেবেই আমাদের খাতে পরিচিত। আমার নাম রণজিৎ মাহাতো, 10 নম্বর মুদির দোকান, খেলা মাঠের পাশে, খেলা মাঠের পাশে। আমার বাড়ি থেকে একটা মোটর নিয়ে যায় ভাড়া স্বরূপ, পার ডে 150 টাকা ভাড়া একটা মোটর নিয়ে যায়। আজ 8 মাস হয়ে গেল, ব্যক্তির সাথে যখনই দেখা হচ্ছে বলছে তোমায় রবিবারে দিয়ে আসবো, ভাড়া মোটর সোমবারে দিয়ে আসবো, এরকম করে একের পর এক ডেট দিয়ে যাচ্ছে। এই ব্যক্তির সাথে কাল দেখা হয়েছিল আমার, কালকে আমি ওকে পেয়েছিলাম, ও কালকে একটা ব্যক্তিকে ফোন করলো, তার স্বরূপে আমি কালকে ছেড়ে দিয়েছি। আচ্ছা, আজকে আমাকে পয়সা দেবে প্লাস মোটর দিয়ে যাবে, কথা হয়েছিল আমার সাথে। আজকে যখন আমাকে 12টার সময় ফোন করেছে যে আমাকে তিরোলে যেতে বলছিল, আমি বললাম আমি গাড়ি সার্ভিস করছি, তিরোলে যেতে পারবো না, এখন তুমি ফোন পে করে দাও। ও বললো ফোন পে এখন করতে পারবো না, আমি 3টের সময় তোমাদের ফোনে পয়সা পাঠিয়ে দেবো। 3:30 পৌনে 4টের সময় ওকে যখন ফোন করছি, ও এমন, আমার ফোনটা স্পিকারে ছিল, এখানে যে আমার বাড়ির সদস্য রয়েছে তাদেরকে আমি ডাকছি, এমন মা তুলে গালাগাল দিচ্ছে। ও তিরোলে ছিল, তিরোল থেকে বলছে তুই ওইখান থেকে আয়, এখানে তিরোলে তোর সাথে খেলা হবে। আমি তৎক্ষণাৎ আমার ফ্যামিলির সবাইকে নিয়ে তিরোলে গেছি। তিরোলে নিয়ে গিয়ে খুঁজে পাইনি, যেখানে ও অফিসে থাকে একটা কেবল লাইন অফিসে, সেখানে জিজ্ঞাসা করলাম, বললো সে 10টার সময় বাড়ি চলে গেছে। ওর পাশাপাশি লোক বলছে ভাই তুমি একটু আগে গিয়ে দাঁড়াও, ও মাল এখানেই রয়েছে, এক্ষুনি বেরোবে বলে। এবার আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসবো সিদ্ধান্ত নিয়েছি। তৎক্ষণাৎ দেখছি একটা বাইক নিয়ে মাংস কিনে নিয়ে আসছে। আমরা এই ধরনের, ও দূর থেকে আসছে, আমাদিকে দেখে গাড়ি স্পিড বাড়িয়ে দিয়েছে। এবার আমি হাতটা বাড়িয়েছি, ও গাড়ি নিয়ে পড়ে গেছে, ওর চোখে লেগেছে, দেখুন ও বলছে আমরা মেরেছি। আমার সাথে যারা গেছিল তারা সাক্ষী আছে, ওকে এখন পর্যন্ত গায়ে হাত দিইনি, ওকে বেঁধে নিয়ে এসছি, ওকে এখানে বেঁধে রেখেছি। আমার মোটর কোথায় রেখেছে বলুক, আর মোটরের ভাড়া দিলে ওকে এখান থেকে ছেড়ে দেবো। ওটা একটা পাম্প ছিল, জল তোলার টুলু পাম্প। 8 মাস হবে, 8 মাস হবে নিয়ে গেছে মোটরটা। আর এখন কত 3500 টাকা দাম হবে।
কত পার ডে ভাড়া ছিল? পার ডে 150 টাকা ভাড়া, যে কোনো রাজমিস্ত্রি ভাড়া নিয়ে যায়। 8 মাস ধরে ভাড়া পান? না, ভাড়াও দেয়নি, মোটরও দেয়নি। আপনার নাম কি? তাই নাম বলো। আপনি বাদল। বাদল? হ্যাঁ। বাদল কি? বাদল শেখ বা কিছু হবে, কি নাম, কি টাইটেল? বাড়ি ভাটার মোড়, 7 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড। এখানে আরো অনেক ব্যক্তির কাছ থেকে পয়সা নিয়েছে, একজন আছে। আমার নাম সোমনাথ মালিক, জায়গা বসন্তপুর পশ্চিম পাড়া, ওয়ার্ড নম্বর 17। পয়সা পাবে, আমিও পয়সা পাবো, ঠিক আছে? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।